السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা প্রত্যেককে ভালো রাখুক। আজকে আপনাদের সম্মুখে এমন এক বিষয় নিয়ে মাতিতে নসিয়ার আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের নিলামবাজার ব্রাহ্মণ শাসন এলাকার মধ্যে আব্দুল সালাম সাহেবের ছেলে আব্দুল হালিমের তার পিতা আব্দুল সালাম সাহেবকে দিন দুপুর 11টার সময় রবিবার দিনের মধ্যে তাই নির্মমভাবে হত্যা করছেন। এরপরে তার মা বাসানি আওয়াজ লাগছিলাম, আওয়ার পরে তার মারেও তাই হত্যা করছেন। এইরকম কুলাঙ্গার ছেলে তার মা বাবাকে নিজ হাতে হত্যা করিয়া, দাদারা হত্যা করিয়া, তাই ফেসবুক লাইভ করিয়া তাই বাড়ির থেকে বাহির হইয়া গেছেন। আপনারা স্ক্রিনের মধ্যে ভিডিও দেখেন, আমি ভিডিও দেখাই 10 সেকেন্ডের ভিডিও। এইরকম কুলাঙ্গার সন্তানে তার মা বাবারে হত্যা করিয়া তাই বাড়ির থেকে বাহির হইয়া গেছেন। আলহামদুলিল্লাহ, রবিবার রাত্রিবেলায় তাই আসিমগঞ্জে তাই ধরা খাইছেন, গ্রেফতার হয়েছেন, পুলিশে তার গ্রেফতার করছে। এইরকম কুলাঙ্গার সন্তানের ওলাখান শাস্তি আমরা চাই। ওলাখান শাস্তি হইতে লাগবো যে তানোর শাস্তি দেখিয়া অন্যান্য সন্তানরা যাতে মা বাবারে ইলাখান কষ্ট দেয় না। আর একটা দুঃখের বিষয় হইয়া থাকলো গিয়া তাই তানোর মা বাবারে হত্যা করিয়া, নির্মম ভাবে কাতল করিয়া হত্যা করিয়া তাই যে সময় বাড়ির থেকে বাহির হইয়া যাইতে, এই সময় আমাদের ইসলাম ধর্মের ধর্মীয় কিতাব কোরআনে পাক তাই তিলাওয়াত করি বাহির হইয়া যাইতরা। তাইন বাবরা যে তান মা বাবারে তাই হত্যা করিয়া আল্লাহর কালাম পাক কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করিয়া তাই জান্নাতি বনে দিবা, আল্লাহর কাছে বালা বনে দিবা। জি না, এটা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা যদি আল্লাহর পরে যদি খায়রার যদি রাজি খুশি যদি করতে হয়, খায়রার রাজি খুশি যদি করতে যদি হয়, ঠিক কিতা করতা, মা বাবারে রাজি খুশি করতা। আর মা বাবা হইয়া তাহলে অতটুকু মর্যাদাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা নিজের আওলাদ তাকিয়া, আমার তাকি, আপনার তাকি মা বাবায় উফ শব্দ কইতা ফারতা না, দুঃখ পাইয়া অতটুকু আমরা কি করতাম, সেবা যত্ন করতাম। আমার হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমাইতরা যে, ভিডিও লম্বা হয়ে যাব করে আমি হাদিস পড়িয়া না, কোরআন শরীফের আয়াত পড়িয়া আপনার সম্মুখে সংক্ষিপ্ত ভাবে আমি তুলিয়া ধরতাম। সেইয়া হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমাইতরা যার মা বাবা যার উপরে নারাজ, তার কলিমাও নসিব হয় না মরণের সময়, বিনা কলিমায় হে মারা যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম কুলাঙ্গার সন্তানে কি করলো, তার মা বাবারে হে হত্যা করলো, হত্যা করিয়া বাড়ির থেকে বাহির হইয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এইরকম কাজ থাকি হেফাজতে রাখুক। আমরা মা বাবার খেদমত করিয়া, মা বাবার সেবা করিয়া, মা বাবার রাজি খুশি করিয়া এই জমিন থেকে আপনার আমার মৃত্যু, মা বাবার নারাজ করিয়া ভাই আপনি আমি যদি মারা যদি যাই, আমার কলিমাও নসিব হইতো না, কবর আযাব থেকে আমরা রেহাই পাইতাম না। এমনকি আপনার মা বাবার আপনার নারাজ করিয়া আপনি যদি মক্কা মদিনার ইমামও যদি হয়ে যায়, তাহলে আপনার এই ইমামতি এই সওয়াবে কোনো কিছু খাম আইতো না যদি আপনার মা বাবা যদি আপনার নারাজ হয়ে যায়। গতিকে আমরা প্রত্যেকে আমরা জানার দরকার, প্রত্যেক ধর্মে কইয়া দিছে মা বাবার শ্রদ্ধা করা, সম্মান করা, মা বাবার সেবা যত্ন করা। শুধু ইসলাম ধর্মে কইয়া দিছে, শুধু তাই নাই। গতিকে আমরা প্রত্যেকে আমরা মা বাবার সেবা যত্ন নিতাম, আমরা প্রত্যেকে আমরা মা বাবার খেদমত করতাম। জমিনের মধ্যে যদি মা বাবার তলে আমরা যেগুলা খরচ যেগুলা করি, এগুলা সদকা হিসাবে কিতাবের মধ্যে লেখা, এগুলা সদকা হিসাবে আমরা যায়, আল্লাহর রাস্তাত খরচ হয়। এমনকি মা বাবার তলে যদি আমরা খরচ করি, মা বাবার যদি আমরা খাওয়াই, পরিধান করাই, ভালো ভালো খাওয়াই, মা বাবার ওষুধ খরচ করি, এগুলা কি হয়, এগুলাই আমরার রিজির মধ্যে, আমরার দনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন। তো এরকম কুলাঙ্গার সন্তান থেকে আমরা আপনার আমার প্রত্যেকেরই এরকম বনার থেকে হেফাজতে রাখতো। আমরা প্রত্যেকের মা বাবার খেদমত করার তৌফিক দান করতো। আমিন বিজাহে খাতামুন নবিয়্যিন।